তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন কিন্তু অনেকটাই ভালো আছি। আর এইদিকে দেখো সকালবেলায় উঠে পড়েছি বাবার বাড়িতে। তো এইদিকে দেখো বাইরে যেহেতু ধান কাটার সিজন, তো ধান মেলে দিয়েছি। আর এদিকে সকাল সকাল রান্নাও চাপিয়ে দিয়েছি। বাবা এনেছে পছন্দের কাতলা মাছ, তো দই কাতলা বানাবো। আর আজকে বাড়িও কিন্তু চলে যাব। দেখো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াও করে নিয়েছি, তো একটু রেস্ট নিয়ে যে বেরিয়ে গেছি। আর সূর্যই যে অস্ত যাচ্ছে আর আমি বাড়ি চলে যাচ্ছি, কেননা তোমাকে বলেইছিলাম যে আমি একদিনের জন্য বাড়িতে যাব। ওরা কলকাতা থেকে ঘুরে এলেই আমি বাড়ি থেকে চলে যাব, কেননা প্রচুর ওখানে বুঝতেই পারছো যে অবস্থা। দুদিন আছে মোটে, বাড়ি খুঁজতে হবে, এখনও খোঁজা হয়নি। আর এইদিকে দেখো তার পরের দিন একদম মানে এসে আর কোনো কিছু ব্লগ করিনি, ভাড়া বাড়ি খুঁজতে বেরিয়ে গেছি। মানে কি ব্লগ করব, মাথা কোনো ঠিক পাচ্ছি না, মানে পাগলের মতো অবস্থায় বন্ধুরা আছি, জানো তো, পাগলের মতো। তো সকালবেলায় উঠে পড়েছি, উঠে আগে মানে আগেই কালকে চলে এসেছি, এসে আগে ভাড়া বাড়ি খুঁজতে গেছিলাম। অনেক খুঁজেছি কিন্তু মনের মতো কোথাও কিছু পাচ্ছি না বন্ধুরা জানো তো। তো এইদিকে দেখো সকালবেলায় উঠে গেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, কিছু কাজকর্ম সেরেও নিয়েছি আমি, দিয়ে এদিকে ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। যদিও আর দুদিন আছে, দুদিন থাকলেও যতদিনই থাকি লোকের বাড়ির ঘর দোর পরিষ্কার রাখতেই হবে, তাই না? কে কীরকম জানি না, অনেকে বলে যে ভাড়া ঘর পরিষ্কার করার দরকার নেই, কিন্তু আমি মনে করি যেখানটা আমি থাকবো সেখানটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই আমি মানে সুটেবল মনে করি। তো যাই হোক, এদিকে ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। আর মনের মধ্যে শুধু টেনশন ঘুরঘুর করছে যতক্ষণ না বাড়িটা পাচ্ছি। আর দুদিন হাতে সময় আছে, ভাবো বন্ধুরা, যে আমি কিন্তু এখনও বাড়ি পাচ্ছি না, মানে আর কিচ্ছু বলার নেই। তো যাই, ভগবান যেটা কপালে রেখেছে সেটাই হবে, যেখানে আছে সেখানেই। তো আর তোমাদের দাদাভাই তো বলেই রেখেছে যদি বাড়ি না পাই তাহলে তোমাকে সোজা কলাইকুণ্ডার কোয়ার্টারে নিয়ে যাব, মানে আর কিচ্ছু বলার নেই। যাই হোক, মানে আর আমার মেদিনীপুর ছেড়ে যাওয়ার একদমই তো ইচ্ছে নেই। মেদিনীপুরে মানে আমার মেদিনীপুরটাই থাকতে খুব ভালো লাগে। তো কি করা যাবে, যেখানে পাবো সেখানেই থাকতে হবে, এই আর কি। সব জায়গায় মানিয়ে নিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। আর এদিকে দেখো ঝাঁটপাট দিয়ে আগের দিকটা ধুয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আর পাশের বাড়িতে ঢালাইয়ের কাজ চলছে, ওর জন্য হয়তো কথাটা একটু অন্যরকম আসতে পারে। তো আমি বাড়িতে ছিলাম, কোনো রকম কোনো ব্লগ শ্যুট করিনি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ওই আংটিটা ফিরে পেয়ে গেছি, তো মনে ভীষণ আনন্দ হচ্ছে। আর ঠাকুরকে পুজো দেবো বলেছি। যাই হোক, সোনা তো সোনা হারানো খুব অশুভ, তো পুজো দেবো ঠাকুরকে। আর সকাল সকাল উঠে, সকাল বলতে আমার 8টা, তো যেহেতু ঠান্ডা, শীতকালে আমি একদমই উঠতে পারিনি, তো সমস্ত কাজকর্ম একদম গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু একদম। আর এইদিকে কাছাকাছিও করে, তো কাঁচা ধোয়া সমস্ত করে মেলে দিয়েছি, কেননা আর গোটাকতিক জিনিস সকালবেলায় উঠে একটা বেগুন বের করেছি, তো বেগুনি দিয়ে শশা দিয়ে মুড়ি খাবো শীতকালে। তো এখন প্রায় 10:30 বাজতে চললো, তো চটচট করে বেগুনিটা করি, তারপরে মুড়িটা খাই, খেয়ে দিয়ে একটা ঘর দেখতে যাব, ওনারা ডাকছেন। শীতকালে বেগুন মানে বেগুনের রেসিপিটাই আলাদা। বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনি, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কার মানে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বেগুনি কিন্তু অবশ্যই আমি কালো জিরে দিয়ে করি। কালো জিরে দিয়ে না বেগুন করলে কেমন কেমন যেন একটা লাগে আমার পার্সোনালি, মানে বেগুনিটাই মনে হয় যে অসম্পূর্ণ। তো বেগুনি দিয়ে মুড়ি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আমার চপ অতটা প্রিয় নয়, কিন্তু বেগুনি আমার খুবই প্রিয়। তো এদিকে দেখো বেগুনি দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে সমস্ত রেডি করে এদিকে মাংসও বসিয়ে দিয়েছি। যেহেতু তোমাদের দাদাভাই কালকে আসবে, সেহেতু আমার একার মতোই মাংস করেছি, মানে একটু অল্প করেই চিকেন নিয়ে করি। আর ব্লগ কিছুই মানে যতক্ষণ না ঘরটা শিফট হচ্ছে, একটু শান্তি মানে থাকছি, ততক্ষণ কিচ্ছু ব্লগ শেয়ার করতে পারছি না। তো চলো, আর এইদিকে দেখো মাংস কষতেও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, স্নান টান করে চলে এলাম, এবার খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকে ভাত রান্না করেছি, একদম মাপের মাপ হয়েছে, জানো তো। কোনোদিন আমার এরকম হয়নি, একদম একটাও হাঁড়িতে ভাত নেই, এটাই বেশ ভালো। নষ্ট জিনিসটা আমার একদম ভালো লাগে না। তো দেখো,
তো বন্ধুরা দেখো, এদিকে ভাত আর বেগুন ভাজা করে আমি বেড়ে নিয়েছি। আর এই পাতের ধারেই যেহেতু কষা কষা মাংস করেছি, তো পাতের ধারেই একটু মাংসও নিয়ে নেব, তাহলে ধুতে সুবিধা আর কি, এই আর কি, আর অন্য কিছু নয়। আর এদিকে দেখো খেতেও বসে গেছি। শীতকালে কি আর গ্রীষ্মকালে কি, আমার চিকেনটাই ভালো। আমার মানে মাটন অতটা ভালো নয়, প্রিয় নয় আমার, চিকেনটাই ভালো। তবে কোনোটাই আমি বেশি খাই না, সব কিছুই খাই, কিন্তু আমি অল্প করে খাই। কালকে তোমাদের দাদাভাই আসবে, দেখা যাক ও কি করে। ও যদি ওই বাড়িগুলো, দুটো বাড়ির মধ্যে পছন্দ হয় তো ভালো, আর না হলে অন্য জায়গায় শিফট হয়ে যেতে হবে বন্ধুরা, এছাড়া আর করার কিছু নেই। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে বিকালে একটু ভিডিও এডিটিং করছিলাম, অনেক কাজ ছিল আর শরীরটাও আর টান ছিল না, তো একদম রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসেছি মুড়ি খেয়ে শরবত ভিজাতে। আর রাত দেখো বোরোলিন নিয়েছি বলে পুরো চ্যাপচ্যাপ করছে। তো আমি শোয়ার সময় কিন্তু ঠোঁটে এগুলোতে পুরো বোরোলিন মাখি, হাতে এগুলোতে, হাতে বোরোলিন মাখি। তো এটা আমার অভ্যাস। আর আজকেই প্রথম আমি সোয়েটার পরে। আজকে ওই সেবেলারই একটু মাংস ছিল, অনেকটাই ছিল, খেতে পারিনি, ফ্রিজে একটু তুলে রেখে দিয়েছি। আর একটু মাংস দিয়ে মুড়ি খেয়েছি, কেননা তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। তো উঠে আর রুটি ফুটি করতে ইচ্ছে করলো না, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো ওই জন্য দুটি মুড়ি খেয়ে নিয়েছি। আর এই জন্য দুটি মুড়ি খেয়ে নিয়েছি আর একটু শরবতও ভিজিয়ে দিলাম। তো কি যে ব্লগ করছে কিছু মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না এখনো। এই দেখো গোটা ঘরের সমস্ত জিনিস গোছানো বাকি, কিচ্ছু গোছানো হয়নি। কারণ একটা দোকানে গিয়েছিলাম, ওই দোকানে বললো যে পেটি আর বস্তা করে কালকে দিলে মোটামুটি জিনিসপত্র সব পুরো। আর সকালে উঠে একটু বাজার যাবো, একটা ফুলকপি নেবো, কিছু সবজি নেওয়ার আছে, এই জন্য একটু সকালে উঠে বাজার যাবো। আর আর দুদিন বাকি, ঘর ঘর আর দুদিন বাকি। আমাদের এখানে তো বলে দিয়েছি যে 30 তারিখে ছাড়বো, আর দুদিন বাকি। কিন্তু এখন আমরা ঘর মানে ঠিক করে উঠতে পারিনি, মানে ভীষণ টেনশনে আছে। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে। বা এই দেখো স্মৃতিতে অতটা। দেখো আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি, কেননা কালকে বৃহস্পতিবার, কালকে শ্যাম্পু করতে নেই, জন্য আজকে মাথায় একটু শ্যাম্পু নিয়েছি। তো আজকে কি যে টেনশনে আছি, মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। মানে একটা বাড়ি খুঁজে পাওয়া, ভাড়া বাড়ি, মানে মনের মতো বাজেট, মনের মতো বাড়ি, মানে সব কিছুটা পাওয়া এতটাই টাফ না বন্ধুরা। মানে একটা বাড়ি এখানে সামনেই পেয়েছিলাম, তোমরা একবার বলেছিলাম, কিন্তু পরে আবার কি গন্ডগোল হলো, ওদের বাড়িটা দেবে না। তো মানে পরে গন্ডগোল বলতে ওদের বাড়িতে একটা পাগল আছে, তো এই জন্য অনেক ভাড়াটি আগে উঠে গেছে, গন্ডগোল করতো ওই পাগলটা, তো ওই জন্য হয়তো বা দেবে না। তো এরকম একটা ব্যাপার। সকাল সকাল উঠে বাজার টাজার সেরে এসে সমস্ত জিনিস করতে হবে। তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। আর কি ব্লগ করছে কিচ্ছু, মানে মাথা মুন্ডু কিচ্ছু পাচ্ছি না খুঁজে। মানে চারিদিকে এই ফোন করছে, ও ফোন করছে, ভাড়া ঘর খুঁজতে খুঁজতে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। আর আমার চোখ মানে ঢুলু ঢুলু হয়ে আসছে, কিন্তু এখন উপায় নেই, এখন 12টা বাজে, কিন্তু ভিডিও এডিটিং করে রাখতেই হবে। ভিডিওর ভিউজও মানে ইরেগুলার ছাড়ার জন্য ভিডিওর ভিউজও মানে একদম ডাউনে চলে গেছে, বাজে অবস্থা। তো আর কি করা যাবে, তো চলো।